কিন্তু আমরা বারবারের মতো দেখছি আবারও বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের সেই ভূত সওয়ার হওয়ার পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনে একদিকে ছিল সন্ত্রাস এবং গুন্ডামির ভূত, আরেকদিকে ছিল লুটপাট, চাঁদাবাজি আর দুর্নীতির ভূত। এভাবেই দেশের মানুষের সম্পদ লুটে পুটে খাওয়ার এক মহা আয়োজন। আমার বাংলাদেশের সাধারণ মানুষ, তারা মেহনতি মানুষ, কৃষকরা মেহনত করে মাঠে সোনার ফসল ফলায়, শ্রমিকরা ভাই বোনেরা তারা উৎপাদন করে, দিনমজুর মজদুরেরা অক্লান্ত পরিশ্রম করে সম্পদ উপার্জন করে, ক্ষুদ্র মাঝারি বড় বড় শিল্পোদ্যোক্তারা তারা দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে, সম্পদ উপার্জিত হয়। বিদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সম্পদ পাঠায়, আর সকলের সম্মিলিত তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলানো সম্পদ একত্রিত হয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয়, বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কার্যকর গুণগত কোনো পরিবর্তন নাই। কারণ 5 ভাই বোন মিলে সারা দিনে আমরা যা কামাই, হঠাৎ রাতের অন্ধকারে 5 মিনিটে এক ভাই ছো মেরে নিয়ে সব চুরি করে খেয়ে সাবার করে দেয়। 5 ভাই বোন যতই কামাই করেন, একজন যখন সব চুরি করে নেয়, সেই সংসারে কোনোদিন সচ্ছলতা আসতে পারে না। তাই আজ বাংলাদেশে একই অবস্থা হয়েছে। 54 বছরের বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত হলো কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি মানুষ, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রবাসী সকলে মিলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে তারা বছরে বছরে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দুর্নীতি, লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ সমাগত। বিজয় আমাদের ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী।